সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটা প্রতিবেদনে। দেখতেছেন আমাদের স্ক্রিনে একটা আপুর ছবি। আপুটি দেখতে শুনতে অনেকটাই সুন্দর। তো আসলে কেন আসলো প্রতিবেদনে? আপুটা একটা অডিও কলে প্রতিবেদন করবেন ছবি দিয়ে। তো আপুটা অডিও কলে সংযুক্ত হন, বিস্তারিত ভিডিও জুড়ে আছে। ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন আপুটার জীবনের কিছু কথা আমরা আপুটার মুখ থেকে জানার চেষ্টা করি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আপু, আপনার নাম কি? আমার নাম আলিফা ভাইয়া। আলিফা, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটি নাম। তো আপনি একটা অডিও কল প্রতিবেদন করতে চাইছিলেন ছবি দিয়ে, যে ছবিটা দিয়েছেন এটা কি আপনার? হ্যাঁ ভাইয়া, এটা আমার ছবি। স্কুল ড্রেস পরে এটা আমার ছবি। ও আচ্ছা আচ্ছা। তো আপনার বর্তমান বয়স কত? বয়স 21 বছর। ও আচ্ছা, লেখাপড়া করছেন? হ্যাঁ, লেখাপড়া করতেছি, এখনো করতেছি লেখাপড়া। এখনো লেখাপড়া করতেছেন নাকি? জি। ও আচ্ছা, তো কতটুকু পড়ালেখা করতেছেন আর কোন সাবজেক্ট নিয়ে পড়েন? আমি ডাক্তারি সাবজেক্ট নিয়ে পড়ালেখা করি, আর আরও কিছুটুকু পড়ালেখা করবো, দেখি আল্লাহ কোন পর্যায়ে নিয়ে ঠেকায়। ও আচ্ছা, তো আজকে প্রতিবেদন কেন আসলেন? প্রতিবেদন আসছে ভালো মনের একটা মানুষ পাওয়ার জন্য, যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে। পড়ালেখার দিকে তাকাতে তাকাতে বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। ছেলে একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য তাই প্রতিবেদন আসলাম। তো আপনি সুন্দর একজন শিক্ষিত একটা মেয়ে বা এত সুন্দর একটা মেয়ে আজকে প্রতিবেদন আসছেন যদি পড়ালেখার জন্য বা বিয়ে শাদী করার জন্য, এটা কেউ মানবে? হ্যাঁ অবশ্যই, নামিনি কি হয়েছে। হ্যাঁ, আমি আসছি আমার বান্ধবীর থেকে আপনাদের নাম্বার নিয়ে সংযুক্ত হয়ে তারপর আসলাম। ভালো মনের একটা ছেলে যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে, পাশে থাকতে পারবে, এরকম একটা মানুষ পাওয়ার জন্য। আপনার ফ্যামিলি থেকে কে আছে? ফ্যামিলিতে মা আছে আর ছোট একটা ভাই আছে। তো ওরা কি আপনার বিয়ে দিতে পারতেছে না, নাকি ওরা আপনার জন্য বিয়ের সম্বন্ধ আসে না নাকি? না, বিয়ের সম্বন্ধ আসে, টাকা পয়সা চায়। আমার মা একটা স্কুলে চাকরি করে, অতটুকু সামর্থ্য নাই, তাই দিতে পারতেছে না। আর আমার ছোট ভাইও পড়ালেখা করে, টাকা পয়সার বিষয় নিয়ে বিয়ে সাথে হচ্ছে না। তো আপনি কোন ক্লাসে পড়েন বলছিলেন? আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে আছি। ও আচ্ছা, তো আপনি তো অনার্স ফার্স্ট ইয়ার পড়ালেখা করতেছেন, বা আপনাদের সংসারটা তো টিউশন করে আপনিও চালাতে পারেন নাকি? আসলে তো ওরকম চাচ্ছি না, বাট ওরকম কিছু আমার থেকে ভালো লাগে না। নিজে টিউশনি করা বা অন্যের বাসায় যাওয়া এগুলো পছন্দ না। ও আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কি চাইতেছেন একজন ভালো মানুষ নাকি? যে ভালো মনে একটা ছেলে, যে যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে, টাকা পয়সা সোনা দানা কিছুই চায় না, যে যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে, এরকম একটা ভালো মনের মানুষ হলেই চলবে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি চাইতেছেন যে আপনার কথা শুনে কেউ যদি বিয়ে শাদী করতে চায় সে যেমনই হোক, তাই তো? যে সে যেমনই হোক, কানা ল্যাংরা আতুর, তাতে কোনো সমস্যা নাই। কালো হোক, বয়স 80 বছর হোক, তাতে প্রবলেম নাই। যদি আমাকে ভালোবেসে বিয়ে করতে পারে তাতে ইনশাল্লাহ আমি খুশি, আলহামদুলিল্লাহ, আর কিছু না। ও আচ্ছা আচ্ছা, তো এখন আপনি একটা সুন্দর একটা বা শিক্ষিত একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে, এখন আপনার জন্য কিরকম ধরনের পুরুষ, বা এখন যদি একটা বাচ্চালা বা 2-3টা বাচ্চা থাকে, বিয়ে শাদী করছে, এখন সে যদি আপনাকে প্রস্তাব দেয়, আপনি মানবেন? সমস্যা নাই, সে 80 বছর হলেও সমস্যা নাই। কি হয়েছে, পুরুষ তো 4টা বিয়ে করা যায় যাচ্ছে। না, আপনি এখন আপনার আগে কোনো বিয়ে শাদী হয়েছে নাকি? না না, আগে কখনো বিয়ে শাদী হয় নাই। তো আপনার আগে কখনো বিয়ে শাদী না, আপনি এখন আবেদক মেয়ে বা যদি বিয়েতে পুরুষে করতে চাই, এই জন্য বলছিলাম আর কি, আপনার কোনো পছন্দ আছে কিনা, আপনার পছন্দ করবেন কিনা সেটা বলছিলাম আর কি। না, সমস্যা নাই, আমার কোনো পছন্দ নাই। যেমনই হোক না কেন আমি পছন্দ করবো, এটাই। আচ্ছা, তো আপনার কথা যদি সত্যি হয়, অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, সত্য তথ্য পাবো তো? হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ সত্য তথ্য পাবে, সত্য ভালোবাসাই দিব। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো? আমি একটা মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সবই পাবেন। আচ্ছা, তো তাহলে নাম্বারটা ভিডিওতে দিয়ে দিতেছি। সত্য কথা বলবেন মানুষের সাথে, সত্য দিয়ে জীবন শুরু করবেন, আর অবশ্যই নাম্বারটা খোলা রাখবেন। জি অবশ্যই, ইনশাল্লাহ, তো আলহামদুলিল্লাহ। দর্শক মধ্যে আপনার আর কিছু বলার আছে? না না, আমার আর কিছুই বলার নাই। আচ্ছা আচ্ছা, তো অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মন আশা পূরণ করবে ইনশাল্লাহ। তো হ্যালো দর্শক, শুনছিলেন একটা অসহায় আপুর জীবনের গল্প। আপুটি দেখতে শুনতে অনেকটাই সুন্দর, শিক্ষিত পরিবারের একটা মেয়ে, ভদ্র পরিবারের মেয়ে, বাবা আজকে ভাগ্যবশত ইউটিউবে আসছে বা অনেক বাধ্য হয়ে। তো কেউ যদি আপুটার সাথে যোগাযোগ করতে চান, বা আপুটার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা অনেক কিছুই জিজ্ঞাসা করতে পারি না, বা নাম ঠিকানা অনেক কিছু ভালো করে জিজ্ঞাসা করতে পারি নাই। আপনার যদি আর কোনো তথ্য জানতে চাই বা কোনো কিছু বলার কোনো ইচ্ছা থাকে, আপনার আপুটের নাম্বার স্ক্রিনে আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপুটের সাথে যোগাযোগ করতে পারবেন। তো অনেক সময় দিয়ে, আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখছেন, শুনছেন, জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।